দুর্গাকে ফাঁকি দিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিল বৈদেহী মুখার্জি। হ্যাঁ দর্শক, এমনটাই দেখা যাবে নতুন গল্পে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। নতুন গল্পে দেখা যাবে যে কৌশিকী মুখার্জি পৃথার জন্মদিন উপলক্ষে সেখানে পৌঁছেছে। তখনই দেখা যায় চন্দ্রনাথ মুখার্জি তড়িঘড়ি করে উকিলকে বলে, এই কৌশিকীকে দেন তো দলিলটা, ও এখনই সাইন করবে। সে নিজেই কলমটা বাড়িয়ে দেয় কৌশিকীর দিকে। এরপরে কৌশিকী সাইন করে দেয় দলিলের কাগজপত্রগুলোতে। তখনই সমরেশ বলে, তুমি একবার ভেবেচিন্তে সই করো। তখনই কৌশিকীও জানিয়ে দেয়, আমার ভাবনার কিছু নেই, আমিরা এইসব সম্পত্তি নিয়ে ভাবি না। ওরা যা জানে আর নিয়ে যাক, ওরা তো ভাগাভাগি করেই নিয়েছে। দুর্গা অর্ধেক নিবে আর বাকিরা অর্ধেক নিবে, এমনটাই বলে দেয় কৌশিকী। ওইদিকে দুর্গার শ্বশুরবাড়ির লোক দুর্গার উপর খুবই নাখোশ। তারা তাদেরকে জানিয়ে দিয়েছে যে কিছুতেই তারা এই সম্পত্তি চায় না। দুর্গার স্বামী তখন বলে, কি বলছো মা, এত টাকা কিভাবে আমরা ছেড়ে দিব? 500 কোটি টাকা আমরা কখনো চাকরি করে ইনকাম করতে পারবো? সেটা তো কখনোই সম্ভব না। দুর্গার স্বামীর মুখে এরকম কথা শুনে তার বাবা মা তো অবাক। তারা বলে, তুই কি আমার ছেলে ঋষভ? এসব কি বলছিস? তুই ওদের সম্পত্তি দিয়ে কি করবি? আর দুর্গা, তুমি দুইটা সংসার ভেঙে দিচ্ছ। ওইদিকে দেখা যায় পৃথার জন্মদিন উপলক্ষে খুবই সামান্য উপহার পাঠিয়েছিল কৌশিকী মুখার্জি। এখন আবার একটা চাদর বনি নিয়ে এসেছে। সেটা দেখে অনেকটাই হাসাহাসি করে প্রীতি। প্রীতি বলে, এই সামান্য উপহারটা নিয়ে এলে? পৃথা তখন বলে, এই সামান্য উপহারই আমার জন্য অনেক কিছু, তোমরা এটা নিয়ে কোনো কথা বলবে না। ওইদিকে দেখা যায় সম্পত্তির দলিলে সই করে দেওয়ার পরই বৈদেহী মুখার্জি দুর্গার হাত থেকে টান দিয়ে দলিলগুলো নিয়ে নেয় আর বলতে থাকে, পেয়ে গেছি সব কিছু। আজকে থেকে আমার ছেলে বসবে ওই রাজ্যের সিংহাসনে, সে হবে যুবরাজ। তখনই দুর্গা বলে, তোমার ছেলে যুবরাজ হবে না, যুবরাজ হব আমি, মানে ওই সিংহাসনটায় বসবো আমি। তখনই বৈদেহী মুখার্জি বলে, তুমি কি ভালো করে দলিলটা দেখেছ? এই দলিলে কি লেখা আছে? দুর্গা বলে, কেন, কি লেখা থাকবে? যা বলেছি তাই লেখা আছে। বৈদেহী তখন বলে, না, আমি এই সম্পত্তি নিজের নামে করে নিয়েছি, এমনটাই বৈদেহী বলতে থাকে। তখনই দুর্গা বলে, কি বলছোটা কি? এসব ছক্কা পাঞ্জা গেম আমার সাথে খেলবে না, বুঝলে? আমি এইসব গেমের ধার ধারি না, আমি সবটাই খুব ভালো করেই করে নিয়েছি, এমনটাই বলে দুর্গা। ওইদিকে কৌশিকী মুখার্জি দুর্গার আর বৈদেহীর এই খেলা দেখে সে তো ভীষণ খুশিই হয় যে শুরু হয়ে গেছে তাদের মধ্যে সম্পত্তি নিয়ে লড়াই। ওইদিকে যে প্রীতিকে সব কিছু থেকে বঞ্চিত করা হচ্ছে সেটা তো প্রীতি জানেই না। উৎসব আর দুর্গা মিলে অনেক আগেই প্ল্যান করে রেখেছে যে প্রীতি আর প্রীতির হাজবেন্ডকে এখান থেকে তাড়িয়ে দেয়া হবে, তাদেরকে তাদের যে গ্রাম সেখানে পাঠিয়ে দেয়া হবে। কিন্তু সে কথা তো প্রীতির কানে কিংবা চন্দ্রনাথ মুখার্জির কানে এখনো পৌঁছায়নি। এই প্ল্যানই যখন দেখা যাবে সম্পন্ন করতে যাবে, তখনই সম্পূর্ণভাবেই দিব্যা সেনের পাশ থেকে সরে যাবে চন্দ্রনাথ আর প্রীতি। ওইদিকে পৃথি অনেক আগেই তার ভুল বুঝতে পেরে কৌশিকী মুখার্জি আর দুর্গার সাথেই মিলে গিয়েছিল। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে দুর্গা সম্পত্তির লোভে কিনা কৌশিকী মুখার্জি, যে কৌশিকী তাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে, তাকেই কিনা দূরে সরিয়ে দিয়েছে। আর এমনটাই জগদ্ধাত্রীও দুর্গাকে বলেছিল, আমি যদি তোর জন্মদাত্রীর মা হই, তোর পালন করতে মা হচ্ছে কৌশিকী মুখার্জি, তুই তার সাথে এমনটা করলি, তোর কখনোই ভালো হবে না। আর আজকের পর থেকে তুই আমারও মেয়ে না, এমনটাই জানিয়ে দেয় জগদ্ধাত্রী মুখার্জি। জগদ্ধাত্রীকে পাল্টা জবাবে দুর্গা বলে, এইসব কথা রাখতো, এইসব ইমোশনালি কথা বলে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করিস না। তখনই জগদ্ধাত্রী আর কোনো কথা বলে না। হ্যাঁ দর্শক, তো কি হতে চলেছে? বৈদেহী মুখার্জি কি সত্যি তার নামী সম্পত্তি লিখে নিচ্ছে? বিস্তারিত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।